দেখেছো, এই জন্য ভুলে যাই। আগের দিন পড়িয়েছিলাম লিনিয়ার এক্সপেনশন অব্দি, আজকে শুরু করব কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন। কারো কোনো অসুবিধা? কারো কোনো অবজেকশন আছে কিছু? কারোর কোনো ডাউটস আছে আগের দিনের ক্লাসে? বলো। বাই দ্য ওয়ে, একটা জিনিস, এবার থেকে আমি রেগুলারিটি মেনটেন করবো, ঠিক আছে? রেগুলারিটি মানে যদি কারোর কোনো ডাউট থাকে পুরো আগের ক্লাসের, তাদেরকে উইদিন মানে উইকস ওটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এক্সামের আগে বলবে যে এখানে ডাউট আছে, ওখানে ডাউট আছে, দেন আমি কিন্তু ওটা এন্টারটেইন করবো না। ওকে? এন্টারটেইন করবো না ইন দ্য সেন্স অফ পরীক্ষার আগের দিন বলবে তোমরা যে স্যার এটা বুঝতে পারিনি, এই পার্টটা আরেকবার বোঝালে ভালো হতো। বোঝাবো অবশ্যই, বাট আমি কিন্তু লিটারালি কাইন্ড অফ জিনিসটাকে ইগনোর করবো। কারণ কারণ বলছি, ইগনোর করার রিজনটা হচ্ছে আমি কিন্তু বারবার সুযোগ দিই যে মানে এই স্যাপ ক্লিয়ার করে নাও ডাউটস, বা ক্লাসের মধ্যে ডাউটস বলো। বুঝলে? সবাইকেই বলে দিলাম। সপ্তর্ষি, বাই দ্য ওয়ে, গেছো কোথায় তুমি? আমি গড়িয়াহাটে গেছিলাম। বাহ বাহ বাহ, নিজে শপিং করছে দেখছো? না না না, মায়ের অফিসে গেছিলাম। হ্যাঁ, মায়ের অফিসে তারপরে যেতে হচ্ছে। তারপরে খেতে গেছিলাম। দেখছো দেখছো, ছেলে খেতে যাচ্ছে আমাদের এখানে, একা একা রেখে দিয়ে খেতে যাচ্ছে। ঠিক আছে, যাও খাও ঘোরো। তুমি মায়ের সাথে যাচ্ছ না অন্য কারোর সাথে যাচ্ছ আমরা আর দেখছি না কেউ। না না, লেজিট মায়ের সাথে গেছি, কারণ কি, আমি এবার টিউশনে ভালো মার্কস পেয়েছিলাম তাই খবর। এই হ্যাঁ, বাই দ্য ওয়ে, কার কত নম্বর এসছে বলো, ঝটপট বলো। সপ্তর্ষির কত নম্বর? আমি অয়ন দেখিনি, কিন্তু আমি জানি আমি 10 পেয়েছি, 10 দেখি দাও। সপ্তর্ষি বলছে 10, অয়ন্তিকা জানে না। সাহিল, আচ্ছা সাহিল, তুমি কি করে 16 পেয়ে গেছো? তোমার মা তো আমাকে বললো তুমি নাকি 6 না 8 পেয়েছো। সাহিল, ও সাহিল, সাহিল, বাই দ্য ওয়ে, সাহিলের ফোন ছুঁড়ে ফেলে দাও তুমি। ইদার ফোন ছুঁড়ে ফেলে দাও, বা তুমি হয়তো পারমিশন দাওনি ইয়েতে, অ্যাপে, তোমার মাইক্রোফোন ইউজ করার। একবার যে অ্যাপটা ইউজ করছো তুমি, যদি জিমেল দিয়ে ঢোকো বা যেখান দিয়ে ঢোকো না কেন, যদি করো পারমিশন না থাকে, তুমি কথা বলতে পারবে না। জানি না, এখানে তোমার মাইক্রোফোন শো হচ্ছে না। ঠিক আছে, মিউট করে বসতে হবে, আমি পড়ানোটা শুরু করি। আচ্ছা দেখো, আগের দিন আমরা পড়লাম কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, ঠিক আছে? লিনিয়ার এক্সপেনশন বলতে কি ছিল? লিনিয়ার এক্সপেনশন মানে হচ্ছে কি লেন্থ ওয়াইজ যদি এক্সপ্যান্ড করে। আজকে পড়বো কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সাহিলকে বলে দিচ্ছি, সাহিল তুমি তো আগের দিনের ক্লাসটা করোনি, ভিডিওস গুলো আজকে আপলোড করে দিয়েছি, মানে থার্মোডাইনামিক্স এর, ওটা করে নেবে। আর যা যা ক্লাস দেখোনি, প্লিজ দেখে এই উইকের মধ্যে আমাকে জানাও যে স্যার সবকিছু দেখা হয়ে গেছে। বিকজ এই সব চ্যাপ্টার রিলেটেড ডাউট আমি ক্লিয়ার করব পরে, বাট বারংবার জিনিসটাকে আমি এন্টারটেন করব না যে পরীক্ষার আগের দিন ক্লাস নিতে বলছো যে এটা বুঝতে পারিনি ওটা বুঝতে পারিনি। আমি কিন্তু স্ট্রেট কাট বলবো যে পুরোনো ভিডিওস গুলো দেখো। তো কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন, এর কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন জিনিসটা হচ্ছে, আমরা লিনিয়ার এক্সপ্যানশনের মতোই যেরকম পড়লাম যে একটা জিনিস লেন্থে যদি, লেন্থ ওয়াইজ যদি এক্সপ্যান্ড করে, এটা হচ্ছে এরিয়া ওয়াইজ যদি কোনো জিনিস, মানে কোনো সলিড যদি এক্সপ্যান্ড করে, যে এক্সপ্যানশন অফ আ সলিড, এটা হচ্ছে এক্সপ্যানশন অফ আ সলিড, এক্সপ্যানশন অফ আ সলিড depends on the original area। মানে কি? ধরো এখানে একটা কিরম বলবো, একটা ল্যামিনা রয়েছে, ঠিক আছে? এরকম একটা ল্যামিনা রয়েছে যার এরিয়াটা হচ্ছে এ। ল্যামিনা মানে কি? ল্যামিনা মানে হচ্ছে কোনো একটা 2D শিট বলতে পারো, ঠিক আছে? একটা চাদর, একটা পর্দা, একটা রুমাল, এগুলোকে ল্যামিনা বলতে পারি আমরা, ঠিক আছে? এবার কিছু কিছু ল্যামিনা রয়েছে, মানে জাস্ট একটা ল্যামিনা ধরে রাখো, ঠিক আছে?
কোন ল্যামিনা আবার হিটে এক্সপ্যান্ড করে না করছে সেসব নিয়ে আলোচনা পরে আসবো, বাট জাস্ট এটা ল্যামিনাকে চিন্তা কর, ল্যামিনা, ঠিক আছে? ল্যামিনা। নাও এই যে ল্যামিনাটা রয়েছে, এই এরিয়াটা ধরে নাও এ রয়েছে। এবার আমি একে হিট দিলাম বা হিট এনার্জি দিলাম, ঠিক আছে? হিট এনার্জি, ওকে। আর হিট এনার্জি দেওয়ার ফলে কি হচ্ছে, এই ল্যামিনাটা এক্সপ্যান্ড করে যাচ্ছে, ঠিক আছে? এক্সপ্যান্ড করে কোথায় চলে এরকম ভাবে বড় হয়ে যাচ্ছে ল্যামিনাটা, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো? আমার অডিও ক্লিয়ার তো? শুভজ্যোতি, অয়ন্তিকা, সাহিল, আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে। জাস্ট একটা থামস আপ ইমোজি দিয়ে দাও তোমরা, তাহলে আমি দেখতে পারবো যে তোমরা বুঝতে পারছোই পারছো না। শুভজ্যোতি শুনতে পাচ্ছে, অয়ন্তিকা শুনতে পাচ্ছ, আচ্ছা, সাহিলও শুনতে পাচ্ছে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। ওকে, নাও কন্টিনিউ করছি। হুম, তো ল্যামিনাটা এক্সপ্যান্ড করে গেল, কতটা এক্সপ্যান্ড করলো? আমি বলছি কি ডেল্টা এ টাইমস এক্সপ্যান্ড করলো। তাহলে অরিজিনাল এরিয়া ছিল কত? অরিজিনাল এরিয়া ছিল হচ্ছে এ। এইবার তাহলে আফটার এক্সপ্যানশন the area becomes a, sorry, a plus delta a, ওকে। তাহলে কি হলো, এটা এক্সপ্যান্ড করলো, অরিজিনাল এরিয়া ওয়াইজ এক্সপ্যান্ড করলো, ঠিক আছে? এইবার কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন বলতে এর ডেফিনেশনটা যদি আমি লিখি, দ্য কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন of the material of a lamina, এটা কাইন্ড অফ ইমাজিন করতে পারো একটা মেটাল শিট হিসাবে, ঠিক আছে? মানে ধরে নাও কারোর বাড়ির ছাদ বানানো হয়েছে ওই অ্যাসবেস্টস দিয়ে, ঠিক আছে? অ্যাসবেস্টার বলছি, সরি। এরকম হয় না, এরম এরম ওয়েভি একটা প্লাস্টিক শিট বলতে পারো, বা মেটাল শিট হয় না এরকম এরকম দেখতে বাড়ির ছাদে, যাই হোক, বুঝতে পেরেছো আই গেস। সেরকম মেটেরিয়াল অফ আ ল্যামিনা is equal to the increase in unit area of the lamina when its temperature rises to 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস যদি কোনো ল্যামিনার টেম্পারেচারটা রাইজ করে, এবার যেই রাইজটার জন্য তার এরিয়াটা বেড়ে যাচ্ছে, আমরা তাহলে বলবো সেটাই কোএফিসিয়েন্ট অফ superficial expansion. The coefficient of superficial expansion of a material of a lamina is equal to the increase in the unit area of the lamina when its temperature rises. তো এটাকে যদি আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা হিসাবে যদি বলতে চাই, তাহলে জিনিসটা হবে হচ্ছে ইনক্রিজ ইন এরিয়া ডিভাইডেড বাই অরিজিনাল এরিয়া ইনটু রাইজ ইন টেম্পারেচার। এটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ কারণ কি জিনিসটা যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে এটা একটা ফ্যাক্টর, এটা কাইন্ড অফ জিনিসটা আগের দিনের মতো। এই যে দেখো, এই যে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যে লিনিয়ার এক্সপ্যানশনটা লেন্থ ইনটু চেঞ্জ ইন টেম্পারেচারের সাথে সমান। আগের দিন মনে পড়ছে এটা, যে চেঞ্জ ইন লেন্থটা ডিপেন্ড করছে কার উপর, লেন্থ ইনটু টেম্পারেচার ডিফারেন্সের উপর। তাহলে এটা যদি প্রপোর্শনাল হয়, এটা প্রপোর্শনাল হলে কি হবে, এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইনটু লেন্থ ইনটু ডেল্টা টি
মানে ডেল্টা চেঞ্জ ইন টাইম অরিজিনাল লেন্থের সাথে, তাহলে আলফা ইকুয়ালস টু চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ ইনটু চেঞ্জ ইন বা রাইজ ইন টেম্পারেচার। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? আগের দিনের ক্লাসটারই মতো জিনিসটা, জাস্ট এখানে লেন্থ ছিল, এখানে হচ্ছে তোমার এরিয়া। তো এটাকে যদি ওই ফরম্যাটেই লিখতে চাই, কিভাবে লিখবো আমরা? বিটা ইকুয়ালস টু ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা এ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা টি। বোঝা গেছে? এনি ডাউটস? কারো কোনো ডাউট আছে? রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হচ্ছে রেকর্ড। তোমরা আছো তো? কারো কোনো ডাউট আছে? আরে কেউ কুছ তো বলো, কেউ তো একজন কিছু উত্তর দাও, কারো কোনো ডাউট আছে কি নেই? না স্যার। ঠিক আছে। আচ্ছা একটা কথা, আজকে তো রবিবার, আজকের ক্লাসটা আমি অনলাইন নিচ্ছি, কালকের ক্লাসটা আমি অনলাইন নেব, বাট কালকের ক্লাসটা একটু কি তোমরা তাড়াতাড়ি করতে পারবে অনলাইনে? সবাই একটু বলো। সপ্তর্ষি, শুভজ্যোতি, সাহিল, অয়ন্তিকা। স্যার কি বললে শুনতে পাচ্ছি না। বলছি কালকের ক্লাসটাও কি অনলাইনে করতে পারবে? অ্যাকচুয়ালি আমার অসুবিধাটা যেটা হচ্ছে, কালকে আমি একটু যেতে পারবো না। কালকে যেতে পারবো না কারণ আমার এই কালকে কালকে বা আমার ওয়েডনেসডে ডক্টরস চেক আপ আছে, ঠিক আছে? কারণ কি ডক্টর বসে হচ্ছে মানডে, ওয়েডনেসডে আর স্যাটারডে, সরি ফ্রাইডে। আমায় কালকে ডক্টর চেক আপ করাতে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার বাইকের সমস্যা। তোমরা এমনিতেও জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, তো বাইকটা ছাড়ানো হয়েছে, একটু কাজ বাকি আছে, তো কালকে আবার দেবো। তো আমি কালকে যেতে পারবো না, ওটা নিয়ে ব্যস্ত থাকবো। তো কালকে অনলাইনে ক্লাস করতে পারবে তোমরা? ওই অ্যারাউন্ড 5:30 PM। কালকে কি স্কুল আছে তোমাদের? হ্যাঁ, কালকে তো ওই বিএমএস এর ফেস্ট আছে, আমাকে তো যেতে হবে, তো পার্টিসিপেট করছি। আরে কি বলে শুভজ্যোতি, সপ্তর্ষি, কালকে তোমরা 5:30 PM এ ক্লাস করতে পারবে অনলাইনে? 5:30 PM। আচ্ছা সাহিল পারবে বলে দিয়েছে। সপ্তর্ষি? আরে স্কুল এমনিও যাই না, বুঝতে পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও, সপ্তর্ষি পারবে তো 5:30 PM এ ক্লাস করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড ভেরি গুড। আছে, যাবো না। বাহ। এই তোমরা যদি তিনজনেই স্কুল না যাও, অয়ন্তিকা তো যাবে বাদ দাও, তাহলে কালকে দুপুরবেলা দিয়ে ক্লাস নিয়ে নেবো। তা বিকাল বেলাটা দুপুরে তোমরা স্যার জিমে যাই, জিমে। দুপুরে জিমে যাও, ঠিক আছে তাহলে 5 PM নেবো, 5 PM। 5 PM নেবো ক্লাস, 5 PM নেবো। তাই কালকে টোটাল অনলাইন ক্লাস হবে 5 PM। আই এম টেকিং ইউর সাইলেন্স অ্যাজ আ ইয়েস। তো আমি গ্রুপে লিখে দিচ্ছি যে হ্যাঁ টুমরো, হ্যাঁ, নিয়ে নিন। টুমরো অলসো অনলাইন ক্লাস অ্যাট 5 PM। কারোর যদি গার্জেন কেউ জিজ্ঞাসা করে, বলে দেবে আমার প্রবলেম আছে তাই। ওকে চলো লেটস কন্টিনিউ। এই তোমাদের তো এই বছর, মানে এটা তো ফাইনাল এক্সামস হবে তোমাদের এবার। যদি তোমাদের জুনিয়র যারা ক্লাস 10 দিচ্ছে, 10 থেকে 11-এ যারা সায়েন্স নেবে, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে ক্লাস 11-এর ফিজিক্স টিচারের ব্যাপারে, তাহলে বলবে। আমি ওদেরকে, মানে আমি তো অবশ্যই পড়াবো যদি কেউ থাকে। তোমাদের, তোমরা সিনিয়র ব্যাচটা থাকবে, জুনিয়র যদি নতুন তোমাদের, মানে তোমাদের জুনিয়র চেনা জানা কেউ যদি জিজ্ঞাসা করে ফিজিক্স টিউশনের ব্যাপারে ক্লাস 11-এর, তাহলে অবশ্যই বলো। ইদার আমার নাম্বার দিয়ে দিতে পারো, বা ডাইরেক্ট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে পারো, তোমাদেরকে দেওয়া আছে দেখবে।
যে গ্রুপের ইনভাইট লিংক পাঠিয়ে দেবে, যারা পড়তে চায় তারা জয়েন করে যাবে, তারপর আমার সাথে ডাইরেক্ট কথা বলে নেবে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেশনশিপ। ফিজিক্সে আমরা খুব রিলেশনশিপ নিয়ে না, মানে কি বলবো, খুব সিরিয়াস আমরা। যে যে যাই ভাবুক না কেন, সবার সব সমস্যা রয়েছে লাইফে, বাট ফিজিক্স সবসময় রিলেশনশিপকে আগে প্রায়োরিটি দেয়। আর আমাদের রিলেশনশিপটা কিসের প্রায়োরিটি দেবে আজকে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন অ্যান্ড লিনিয়ার এক্সপ্যানশন। আমরা দুখানা কোএফিসিয়েন্ট যেগুলো পাচ্ছি, এতক্ষণে পেলাম যেগুলো, সেই দুটো কোএফিসিয়েন্টকে নিয়ে আমরা একটা রিলেশনশিপ বার করতে চাইছি, ঠিক আছে? এবার আমরা রিলেশনশিপটা বার করবোই বা কেন, তাই না? দুটো তো আলাদা আলাদা জিনিস। না, দুটো আলাদা আলাদা জিনিস নয়। একটা জিনিস যদি এরিয়া ওয়াইজ ইনক্রিজ করে, তা এরিয়া মানে কি, প্রোডাক্ট অফ লেন্থ ইনটু ব্রেথ, তাই না? তার মানে ওর এরিয়া ওয়াইজ ইনক্রিজ হলে লেন্থটাও বাড়ছে, তার মানে নিশ্চয়ই ওর লিনিয়ার এক্সপ্যানশনের সাথে লিনিয়ার এক্সপ্যানশনের সাথে ওর সুপারফিশিয়াল এক্সপ্যানশনও রিলেটেড রয়েছে। কি বোঝা যাচ্ছে? কারোর বুঝতে যদি অসুবিধা হয় কখন আমাকে বলবে। ওকে, কেউ তো কিছু বলো না, তার মানে বুঝেছো। আচ্ছা দেখো, লেট আস কনসিডার আ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার কেন নিচ্ছি, কারণ কি বোঝাতে সুবিধা হবে। ওকে, এ কল করে এখন, আচ্ছা পরে ধরবো। যাই হোক, উফ, পড়ানোর সময় ডিস্টারবেন্স আমার একদম সহ্য হয় না। যাই হোক, আরে বাবা, ঠিক আছে। তো দেখো, আমরা কি বলছি, হ্যাঁ, রিলেশনশিপ বিটুইন কোএফিসিয়েন্ট, ধর 1 সেকেন্ড হল, কল করে, যাই হোক কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, লেট আস কনসিডার আ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। ঠিক আছে, আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না, রেকর্ডিংও চলছে। ওকে, দেখাও যাচ্ছে, আমার অডিও অডিবল আছে, ঠিক আছে। হ্যাঁ, তো ধরে নাও, স্যার একটা সেকেন্ডের জন্য একটু স্ক্রোল ডাউন করবে? স্ক্রোল ডাউন, আচ্ছা বাবা, ভয় পাইয়ে দিলে তুমি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো দেখো, লেট আস কনসিডার আ রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। ঠিক আছে, সরি, স্কোয়ার ল্যামিনা, এখানে স্কোয়ার নিয়েছি আমি। স্কোয়ার ল্যামিনা, স্কোয়ার ল্যামিনার মানে কিরম বলবো, এটা একটা স্কোয়ার ল্যামিনা যেটা, তার লিনিয়ার এক্সপ্যানশনের কোএফিসিয়েন্ট হচ্ছে, লিনিয়ার এক্সপ্যানশন এর কোএফিসিয়েন্ট হচ্ছে আলফা। ওকে, আগের দিন পড়লাম। এবার এই মানে ও ডাইমেনশন বলিনি না, হ্যাঁ, এই এটা হচ্ছে 1 সেন্টিমিটারের একটা স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার ল্যামিনা যার টেম্পারেচারটা প্রত্যেকটা সাইডে ধরুন একটা সার্টেন টেম্পারেচার রয়েছে। ঠিক আছে, লেট ইট বি এক্স ডিগ্রি বা যা হোক কিছু একটা। এইবার আমি বলছি কি, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনটা আলফা রয়েছে। এবার আমরা আগের দিন করেছিলাম, এখানে দেখো যে কোএফিসিয়েন্ট, এই যে যদি 1 ইউনিট হয় লেন্থটা, তাহলে ওর 1 ডিগ্রি রাইজ হলে কি হয়ে যাবে, আলফা ডেল্টা এলটা সমান হয়ে যাবে। আগের দিন পড়েছিলাম। যদি সাহিলের বুঝতে অসুবিধা হয়, আগের দিনের ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তার মানেই হচ্ছে তার মানে হচ্ছে 1 ডিগ্রি তাহলে এর হচ্ছে ল্যামিনার এরিয়া, যেটা যে এরিয়া অফ দ্য ল্যামিনা ইকুয়ালস টু 1 সেন্টিমিটার স্কোয়ার। এইবার এটা যদি এক্সপ্যান্ড করে থার্মালি, সবাই শুনতে পাচ্ছ তো? কোথাও না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আমায় বলবে, কারণ কি এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যদি এই জায়গাগুলো বুঝে যাও না, তোমাদেরকে প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট একবার মনে রাখবে, তাহলেই তুমি করতে পারবে। এবার ইমাজিন করো এটা বেড়ে গেল, এটা 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার,
তো এটা কতটা লেন্থ বাড়লো, এইটা তো বললাম আমি 1 সেন্টিমিটার, এটা কোএফিসিয়েন্টটা হচ্ছে আলফা। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস, লেট the temperature of the lamina be increased by 1 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন পড়লাম যদি 1 ইউনিট লেন্থ হয়, তাহলে ডেল্টা টিও যদি 1 হয়, তাহলে কি হয়ে যাবে জিনিসটা, আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তোমার এই যে এই পার্টটা, এই যে টেম্পারেচারটা যদি 1 ডিগ্রি হয় আর লেন্থটা যদি 1 ইউনিট হয়, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ডেল্টা এল, তাই না? তাহলে কি হয়ে যাবে এখানে আলফাটা ডেল্টা এল। এবার ডেল্টা এলটা তাহলে কত হয়ে যাবে, ডেল্টা এল উইল বি মানে at new temperature, therefore at new temperature each side of the lamina will be কত হয়ে যাবে, 1 প্লাস আলফা সেন্টিমিটার, হ্যাঁ কি না? এটা ছিল আগে 1 সেন্টিমিটার, 1 ডিগ্রি রাইজের জন্য তাহলে 1 প্লাস আলফা হয়ে যাবে এটা, তাই না? হ্যাঁ কি না? কারোর কোনো ডাউট আছে বা বুঝতে অসুবিধা হচ্ছে? তাড়াতাড়ি বলো, যদি বুঝতে অসুবিধা হয় এখানেই বলো, পরে বলবে না যে এটা বুঝিনি, আমি কিন্তু রিপিট করতে আমার প্রবলেম হবে। অয়ন্তিকা, শুভজ্যোতি, ঝটপট বলো। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এরিয়া কি হয়ে যাবে, 1 প্লাস আলফা স্কোয়ার, কারণ কি এরিয়া হচ্ছে এ স্কোয়ার ফর স্কোয়ার, তাই না? এইবার a প্লাস আলফা হোল স্কোয়ার মানে কত, 1 প্লাস আলফা, সরি এইখানটা এক সেকেন্ড, এটা হ্যাঁ, হ্যাঁ তো এরিয়া কত হয়ে যাবে, এটা এক সেকেন্ড রেকর্ডিং হচ্ছে তো, না তো আবার আগের দিনের মতো বলে যাবো দেখা যাবে রেকর্ডিংটা স্টপ ছিল, হ্যাঁ না আছে রেকর্ডিং, তোমরাও আছো, আমার অডিও হ্যাঁ ঠিক আছে। এই যা কেউ একজন নেই মনে হচ্ছে, কে নেই, সপ্তর্ষি নেই, যা ঠিক আছে। তাহলে ইনক্রিজ কত হয়ে যাবে, অয়ন্তিকা একটু মাইকটা আনমিউট করে বলো তো, তাহলে ইনক্রিজটা কত হবে, ইনক্রিজ ইন এরিয়া কত হবে, ইনক্রিজ ইন এরিয়া কত হবে আফটার দ্য টেম্পারেচার তো রাইজ। 1 প্লাস আলফা হোল স্কোয়ার মাইনাস 1। -1, আচ্ছা -1টা কেন হলো বলো একটু। কারণ ওটা অরিজিনাল ফার্স্টে যেটা মানে ইনিশিয়াল যে এরিয়াটা ছিল সেটা 1। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার ছিল বলে তুমি বলতে পারলে, বা কমন সেন্স তোমার মধ্যে আছে। তাহলে এটা কি হয়ে যাবে, 1 প্লাস 2 আলফা প্লাস আলফা স্কোয়ার -1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ইনক্রিজ ইন এরিয়া, ইনক্রিজ ইন এরিয়াটা কত হচ্ছে, 2 আলফা প্লাস আলফা স্কোয়ার। ওকে, এবার যেহেতু সিন্স আলফা ইজ much less than than 1, alpha square is neglected। শুভজ্যোতি আছো তো, এটা ওই রেজ হ্যান্ডটা প্রেস করো, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে জায়গাটা কি হয়ে গেল, হঠাৎ করে এসব কেন লিখে দিচ্ছি, হঠাৎ করে এসব লিখছি কারণ তোমরা এইখানে রিলেশনশিপটা দেখো, বারবার লিখছি না, আলফা তো ডেল্টা এল, তাই না? ডেল্টা এল মানে কত, এই যে ডেল্টা এইচ এল ছিল ওখানে, এ হয়ে গেল এটা এখানটায়, ইনক্রিজ ইন এরিয়া, হয়ে গেল 2 আলফা প্লাস আলফা স্কোয়ার। এইবার এটা তো এরিয়া বাড়লো,
তাহলে এবার আলফাটা তো অলরেডি তোমার ছিল একের চেয়ে কম, তাই না? আবার ওটা আলফা স্কোয়ার হয়ে গেল, এবার স্কোয়ার হয়ে যাওয়া মানে কি, ওটা তো আরো কমে যাবে ভ্যালুটা। তুমি 0.01 না, ওটাকে স্কোয়ার করে দাও, ওর ভ্যালুটা তো আরো কমে যাবে। সেরকমই therefore increase in area is 2a, সরি 2 আলফা, এ বলছি 2 আলফা। মানে আলফা স্কোয়ারটাকে আমরা কি করলাম, এটাকে নেগলেক্ট করে দিলাম, নেগলেক্টেড, বিকজ অলরেডি ভ্যালুটা ছোট, আবার এর থেকেও ছোট যদি ভ্যালু আসে মানে আর তোমার দরকার নেই, মানে ইগনোর হয়ে যাচ্ছে জিনিসটা। মানে যদি বলি আমরা যে কিরম ভাবে বলবো, আজকে ধরো শুভজ্যোতি সাহিলের থেকেও নাটা হয়ে গেল, ঠিক আছে, সাহিলের চেয়েও বেটে হয়ে গেল। এবার ও যদি আরো বেটে হয়ে যায় তাহলে তো ওর হাইটটা মানে নেগলিজিবল, ওকে তো কোনো মানে না আমরা দেখতেই পারবো না, তো আমাদের ওর দরকার নেই কোনো, সেরকম নেগলেক্ট করে দিলাম। তাহলে আমাদের রিলেশনশিপটা এতদূর লেখা হয়েছে, কি না লেখা হলে বলো, আমি লিখতে দেবো, সময় দেবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। যদি হয়ে থাকে তাহলে এগোচ্ছি, ঠিক আছে। কে মেসেজ করছে? আচ্ছা, দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, আমি একটু স্লোলি স্লোলি পড়াচ্ছি, আর তাড়াহুড়ো করছি না, কারোর তো কোনো তাড়া নেই। তাহলে আমাদের বিটার ভ্যালু কি হয়ে যাবে অয়ন্তিকা? বিটার ভ্যালু কত হবে বলো, যদি বলতে পারো তার মানে আমি বুঝবো যে তুমি অ্যাটেনশন দিচ্ছ ক্লাসের মধ্যে, মন দিচ্ছ। বিটার ভ্যালু হবে হচ্ছে আহ, ওই ইনক্রিজ ইন এরিয়া, যেটা মানে 2 আলফা হুম, বাই 1 ইন্টু রাইজ ইন টেম্পারেচার, যা 1 ডিগ্রি সেলসিয়াস। মানে তার মানে এটা কি বলতে চাইছো তুমি, মানে ফর দিস কেস জিনিসটা 1 into 1 হচ্ছে, তাই তো? হ্যাঁ, ইয়েস, তার মানে কি হয়ে যাচ্ছে, 2 আলফাই হচ্ছে বিটার ভ্যালু। বিটা ইকুয়ালস টু 12 আলফা। ভেরি গুড। তাহলে কি বুঝলাম এর থেকে, ঝটপট বলো ঝটপট বলো। এটা বুঝতে পারলেই ব্যাস পড়া শেষ হয়ে যাবে, মানে পড়া মানে কি বোঝা হয়ে যাবে তোমার। দিস মিনস কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন Equals to is 2 twice, times the coefficient of linear expansion. yes, is twice of linear expansion. খুব কি কঠিন লাগলো? না না, easy। কিন্তু না পড়লে কঠিন, পড়াশোনা যদি ছেড়ে দাও তাহলে কঠিন হয়ে যাবে। লেখা হলে বলবে। কি এ কে একজন ছিল, কি এটা বিকট নাম মতো। আচ্ছা, তাহলে চলো এগোই। এবার হেডিং দিয়ে দাও ভলিউমেট্রিক এক্সপ্যানশন। হেডিং এ হবে এবার ভলিউমেট্রিক এক্সপ্যানশন, বা এই যে কোএফিসিয়েন্ট অফ ভলিউম
এক্সপ্যানশন। শুভজ্যোতিদের স্কুলে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে একটু বলো তো? আচ্ছা, আমাকে বলো। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, একটা কোনো সলিড আছে, যেই সলিডটার ভলিউম হচ্ছে ভি, ওইটা বড় হয়ে ভি প্লাস ডেল্টা ভি হলো কত টেম্পারেচারে? ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জের জন্য। আর যদি আমরা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশনকে গামা বলি, ঠিক আছে, গামাকে অনেকে এরম ভাবেও লেখে, আবার অনেকে এরম ভাবে লেখে গামা। তাহলে অয়ন্তিকা আমাকে বলো, এই দেখো প্রশান্ত মন্ডলটাকে, হ্যালো, প্রশান্ত মন্ডলটাকে, কে প্র্যাঙ্ক করছো তোমাদের মধ্যে বলো? যাই হোক, অত সময় নেই। তাহলে কি হবে এটা? এটা সিম্পল ইনক্রিজ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম ইন্টু ডেল্টা টি, মানে চেঞ্জ ইন বা রাইজ ইন টেম্পারেচার। তার মানে কি, যখন, তো সবগুলোই একই রকম হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে রিলেশনশিপটা বার করতে পারবে তোমরা? হ্যাঁ, পারবো। আমি লিখি তাও। হ্যাঁ বলো। স্যার একটু, কি স্যার একটু 1 সেকেন্ড স্ক্রোল ডাউন করবে? আচ্ছা, একটু আবার 1 সেকেন্ড, ঠিক আছে, একটু করলাম, 1 সেকেন্ডের জন্য করলাম, এবার ছেড়ে দিলাম। নাও তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও। হলে আবার রেজ হ্যান্ডের বাটনটা প্রেস করবে শুভজ্যোতি। এই অয়ন্তিকা, হ্যাঁ স্যার, বলো। অয়ন্তিকা, শুভজ্যোতি আর সাহিল, তিনজন একটু ক্যামেরাটা অন করো, একটু ক্যামেরাটা অন করো তিনজনে। ঝটপট করছি, ক্যামেরা। 2 মিনিটে। 2 মিনিট হবে না। শুভজ্যোতি ক্যামেরাটা একটু অন করো, আমার তোমাদের মুখটা দেখা একটু দরকার। বাই দ্য ওয়ে, আজকে যে জয়েন্টের ক্লাসটা হবে তোমাদের, এই ক্লাসটা আমি শেষ করব হচ্ছে 6:30তে শুরু করলাম, এই ক্লাসটা আমি 8টায় শেষ করব।
আফটার 8 PM তোমরা কি আজকে করতে পারবে অনলাইনে, নাকি আমি ওটা শিফট করে নেব? যদি কারোর প্রবলেম না থাকে তাহলে আমি ক্লাসটা নেব। আচ্ছা, এবার এটা কি, এটা লগ ড্রয়িং? আমরা এরকম একটা কিউব নিলাম, ঠিক আছে, একটা কিউব কিউব নিলাম। কিউবটা 1 সেন্টিমিটার ওয়াইড, ওকে, মানে ডাইমেনশনের প্রত্যেকটা এজ গুলো হচ্ছে 1 সেন্টিমিটার। এবার আমরা যদি বলি লিনিয়ার এক্সপ্যানশন, যেটা মানে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ইজ আলফা, আর ভলিউম অফ দ্য কিউব, আলফার ভলিউম অফ দ্য কিউব ইজ 1 সেন্টিমিটার কিউব, আর 1 ডিগ্রি টেম্পারেচার রাইজের স্যার, জন্য। গামা কি 3 আলফা আসছে? এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, ছেলে দুটো দেখি কিছু শেখো, কিছু শেখো। আমার করার আগেই ওর হয়ে গেছে করা, তার মানে দেখছো কতটা ভালোভাবে কনসেপ্টটাকে গ্রাস্প করতে পেরেছে। এটাও একই টেকনিক রিলেশনশিপ বার করার, যে 1 সেন্টিমিটার কিউবের একটা ভলিউম ওয়ালা কিউব নেব, ডেল্টা টিটাকে 1 ডিগ্রি ধরবো, তাহলে আমাদের ইচ সাইডের এটা কি হয়ে যাবে, মানে আমাদের সাইড গুলো কি হয়ে যাবে, ইচ সাইড গুলো 1 প্লাস আলফা বেড়ে যাবে, ভলিউমটা বাড়বে হচ্ছে 1 প্লাস আলফা হোল কিউব বেড়ে যাবে। এবার যদি এটা তাহলে ইনক্রিজ ইন ভলিউম কি হয়ে যাবে, ইনক্রিজ বাদ দাও, আমি ডেল্টা ডাইরেক্ট লিখছি, তাই ডেল্টা ভিটা কি হবে, ডেল্টা ভিটা হয়ে যাবে 1 প্লাস আলফা হোল কিউব। 1 প্লাস আলফা হোল কিউব মানে কি, এ প্লাস বি হোল কিউব, কি হয় ওটা, আলফা 1 প্লাস 3 আলফা প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস আলফা, সরি, হ্যাঁ, 3 আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব -1। অয়ন্তিকা নিজে নিজে করেছো তো? হ্যাঁ, নিজেই করেছি। এবার তো আলফা স্কোয়ার আর আলফা কিউবটা নেগলেক্ট করা হবে, তাহলে তো আসছে এক্স্যাক্টলি, 1 আর 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকছে 3 আলফা। এক্স্যাক্টলি, এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এইগুলোকে নেগলেক্ট করে দেবো আমরা, এইটা আর এটাকে নেগলেক্ট করে দেবো। ভেরি গুড, ভেরি গুড। দেয়ারফর ডেল্টা ভি যেটা, সেটা হয়ে যাবে আমাদের 3 আলফা। এবার গামা একটু আগে ওপরে লিখলাম, তো 3 আলফা/1 × 1 is equals to 3 আলফা, there which further implies gamma is equals to 3 আলফা। ভেরি গুড, ভেরি গুড। আমার সব আশা ভরসা শুভজ্যোতির থেকে উঠে যাচ্ছে। এরকম, মানে কি বলবো, জানি না কোন औरत का চক্করে পড়েছো তুমি, বা নিজেই নিজেকে শেষ করে দিচ্ছ। औरत का চক্কর না লড়কে কা চক্কর, আমি বুঝতে পারছি না, বাট এরম ভাবে যদি নিজের পায়ে কুলহাড়ি মারো তাহলে ওয়াই, বিকজ আমি ভাবলাম যে আগের এক্সাম্পলে যেরকম করালাম রিলেশনশিপটা, তুমি নিজে করে দিতে পারবে আগে ভাগে। তুমি তো নিজেই করতে পারলে, মানে আগে ভাগে আমি ভাবলাম তুমি করবে, বাট পারোনি, তাই আমি ডিসঅ্যাপয়েন্টেড। তুমি বলো না সাহিল, তুমি চুপ থাকো, কারণ কি তোমার নিজের অরা -1000, ঠিক আছে। যা, আমার ল্যাপটপ হ্যাং করে গেল। এই দেখো বয়েস, তোমাদেরকে একটা কথা বলি, বয়েস বলে না, সবাইকেই বলছি, তোমাদের আর 2 বছর হাতে রয়েছে, 11 আর 12। কিছু করার থাকলে এখনই করতে হবে লাইফকে নিয়ে, আদারওয়াইজ এগিয়ে যাবে দিনগুলো, সময় এগোতে থাকবে, তোমরা একটা জায়গায় আটকে থাকবে।
নিজের স্কিলস ইমপ্রুভ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, অনেক সাবজেক্ট ভালো লাগবে না, আমার নিজেরই লাগে না সবকিছু ভালো ফিজিক্স ছাড়া, বাট স্টিল এখন যেহেতু স্কুলে রয়েছে পড়তে হবে, কিছু করার নেই। যেগুলো ভালো লাগে না সেগুলোকে বেশি এফার্ট দাও, যেগুলো খুব ভালো লাগে সেটায় কনসেন্ট্রেশন দাও। কনসেন্ট্রেশন দিলে তোমার ওই ভালো লাগা জায়গাগুলো কনসেন্ট্রেশন আর মানে যেহেতু ভালো লাগে বেরিয়ে যাবে তোমরা ওখানে। বাট যেখানে ভালো লাগে না, বুঝতে পারো না, যাই হোক, হ্যাঁ, যেই জায়গাগুলো ভালো লাগে না বুঝতে পারো না সেগুলোকে একটু বেশি ঘষা মাজা করতে হবে, আদারওয়াইজ মানে কি বলবো, জিনিসটা তোমরা তোমরা পিছিয়ে পড়বে আর কিছু না। এই যে আমি 70টা অঙ্ক দিয়েছি তোমাদের জয়েন্টের গ্রুপে, এবার ওই 70টা অঙ্ক এই উইকের মধ্যে জমা দিতে বলেছি। কেন? বিকজ 7 দিন লাগে একটা মানে 10টা অঙ্ক 10 দিন, মানে 10 দিনে 10টা অঙ্ক করলে অনেক কটা হয়ে যায়, ঠিক আছে? সেরকম 7টা করে অঙ্ক তোমরা যদি ডেইলি করো, 70টা তো এক সপ্তাহতেই হয়ে যাবে, তাই না? খুব বেশি টাফ নয়। আর হ্যাঁ, যেগুলো বুঝবে না সেগুলো স্যার একটু ওটা ওই 4টা এমসিকিউ ছিল, আমার এমসিকিউ পার্টটা হয়ে গেছে, বাকিগুলো হয়নি। আচ্ছা, এই যে অয়ন্তিকাকে আমি ওই পিডিএফটা পাঠিয়েছিলাম হোমওয়ার্ক প্র্যাকটিস করার জন্য, ওটা লেভেল 1 ছিল, এবার লেভেল 2 দেবো আমি তোমাদেরকে। তার জন্য বললাম যে আজকের ক্লাসটা যদি করো তাহলে আজকে ওখানে ওই অঙ্কগুলো ডিসকাস করবো, বাট যদি বলো আজকের ক্লাসটা করবে না, তাহলে আমি কালকে করিয়ে নেবো ক্লাসটা অনলাইনে। বাট আজকে মনে হয় না আমি পারবো বলে করাতে, কারণ আমার ফোনে বেশিক্ষণ আর চার্জ থাকবে না। স্যার বলছি তাহলে তিনটেকে যদি কম্পেয়ার করি, তাহলে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 হবে, তাই তো? বাহ 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 বাহ! আমার তো মানে পড়ানোর দরকারই নেই, অয়ন্তিকাকে বরঞ্চ আমি অয়ন্তিকাকে ফিস দেবো পড়িয়ে দেওয়ার জন্য। वेरी गुड, हम इम्प्रेस्ड हो गया। रिलेशनशिप बिटवीन अल्फा बीटा एंड गामा কি হবে? বিটা মানে যদি হয় 2 আলফা আর গামা মানে যদি 3 আলফা হয়, তাহলে দেয়ারফর আলফা ইজ টু বিটা ইজ টু গামা একটা রেশিও যদি বার করি, তাহলে এটা হয়ে যাবে আলফা ইজ টু 2 আলফা ইজ টু 3 আলফা, মানে 1:2:3। আর এই যে রেশিও পার্টটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কিসের জায়গা ইম্পর্টেন্ট? নিউমারিক্যালস এর জন্য। তোমাদেরকে অনেক কিছু করতে হতে পারে নিউমারিক্যাল, যখন নিউমারিক্যাল দেবো বুঝতে পারবে। হয়তো আলফা বিটা গামা দিয়ে দেবে, তোমাকে বলবে কি ইনক্রিজ আর ডিক্রিজ ইন লেন্থ বার করো, টেম্পারেচার দিয়ে দিল, ফ্যাক্টরস গুলো দিয়ে দিল, একটা ফ্যাক্টর দিয়ে আরেকটা ফ্যাক্টর বার করতে হবে। তো এই নলেজটাকে গ্রাস্পে রাখতে হবে যে হ্যাঁ না, এইগুলো মানে যেটা মনে করো সেটা হয়ে যাবে। তাহলে বলো এই পাঠ থেকে কারোর রয়েছে, প্রবলেম রয়েছে? শুভজ্যোতি, সাহিল? আচ্ছা, কেউ যখন কিছু বলছো না তার মানে সব আই গেস বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের নোটটা আমি দেবো, নোটের মধ্যে দেখবে, এটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি রাফলি, বাট নোটে দেখবে থিওরি পার্টটা ইন ডেপথে আরো দিয়ে রেখেছি। সেই পার্টটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন ইন লিকুইড। আমি জাস্ট আজকে বোঝাবো থার্মাল এক্সপ্যানশন ইন লিকুইড। এগুলো তো সলিড ছিল। আচ্ছা অয়ন্তিকা, আমাকে একটা লিস্ট বানিয়ে পাঠাও তো যে আমি আর কিসে কিসে নোট দেওয়া বাকি রয়েছে আমার, মানে আমি কোন পার্ট গুলোতে আর নোট দিইনি একটু। জাস্ট ওইলের পার্টটা রেডি আছে, একটু মানে ডিউ পড়ে আছে অ্যাকচুয়ালি কিছু কাজের জন্যই। ওই বলে না একটা কিছু বাধা পড়লে, আমার ফোনটা এখন একটু অসুবিধা করছে, নতুন ফোন কিনবো, নতুন ফোন কিনবো তারপর আবার বাইকটার এরকম অবস্থা। আচ্ছা হ্যাঁ, যেটা লিকুইড নিয়ে বলছিলাম, দেখো সলিড যেরকম এক্সপ্যান্ড করে না, লিকুইড অবভিয়াসলি এক্সপ্যান্ড করে হিট করলে। আর লিকুইড অনেক বেশি এক্সপ্যান্ড করে, ঠিক আছে, রাদার দ্যান সলিডস। আর যেহেতু লিকুইডের নিজস্ব কোনো শেপ নেই,
ওকে তুমি যে কোনো জায়গায় মানে যেই ভেসেলে রাখবে সেই ভেসেলের শেপ নিয়ে নেবে। এবার লিকুইড কিন্তু লিনিয়ার বা সুপারফিশিয়াল কোএফিসিয়েন্ট পাবে না, ঠিক আছে? বিকজ দে হ্যাভ মানে লিকুইড ইজ অলওয়েজ ইন টেকেন, মানে কিভাবে বলবো তোমাদেরকে, এটা এক্সাম্পল যদি দিই ভালোভাবে, যখন ওকে মানে একটা লিকুইডকে হিট করা হয় না কোনো ভেসেলে, ওই ভেসেলটার সাথে সাথে ও এক্সপ্যান্ড করবে, ঠিক আছে? মানে when the অ্যাকচুয়ালি তো লিকুইডকে ডাইরেক্ট তো আর হিট করতে পারছি না, আমরা একটা ভেসেলে রেখে হিট করছি, যেরকম চা গরম করছি, বা ধরো না একটা মানে কোনো একটা কাঁচের ফ্লাক্স নিয়েছি, ফ্লাক্সটাকে গরম করছি আমরা। এবার ডিউ টু দ্য এক্সপ্যানশন অফ দ্য ভেসেল, it is observed that the expansion of liquid is somewhat less, ঠিক আছে? কেন লেস? ধরো আমি এখানে একটা বিকার নিয়েছি, এরকম একটা বিকার নিয়েছি, এর মধ্যে এতটা লিকুইড রয়েছে, আর বিকারটা ওপর থেকে সিল করা, ওকে? এই জায়গাটা ফাঁকা জায়গা ছিল। এবার আমি এখানে একটা বিকারের তলায়, এটা বিকারটা স্ট্যান্ডের ওপর রয়েছে, আমি এখানে একটা বুনসেন বার্নার রেখে দিয়েছি, এখানে একটা বুনসেন বার্নার রাখা, এখানে ফ্লেমটা জ্বলছে। এবার যখন এই বিকারটা এক্সপ্যান্ড করছে বাইরের দিকে, তো ভেতরের ওয়াটার বা লিকুইড গুলো এক্সপ্যান্ড হচ্ছে। এবার লিকুইড কিন্তু মানে কি বলবো, ধরে নাও আমরা এরকম একটা ফ্লাক্স নিয়েছি, তার মধ্যে এতটুকু মার্ক আপ করে আমি বলছি এটা এ, এতটুকু মার্কটা বলছি আমি এ, এতটুকু ভাবে লিকুইডটা রয়েছে, ঠিক আছে? দেন লিকুইডটা বাড়ছে বাড়ছে, মানে যখন ফ্লাক্সটাকে হিট করছি লিকুইড লেভেলটা উপর দিকে বাড়তে থাকছে, ঠিক আছে? সরি, উল্টো বললাম, নিচের দিকে কমবে একটু, কারণ কি ভেপারে কনভার্ট হচ্ছে না জিনিসটা, তার মানে লিকুইডটা এরম পজিশনে আসবে। ভেপার মানে ধরো নাও একটুখানি ভেপার হয়ে গেল ভেতরটা, তাহলে এটা বি পয়েন্টে এলো, ওকে? এবার ভেপারটা তো আবার গ্যাসটা এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? এবার দেখা গেল এই জিনিসটা আবার এত দূর অব্দি চলে গেল, এই যে এইখানটা উল্টো দিকে, এটাকে বলছি সি, সি অব্দি রাইজ করলো লেভেলটা, ঠিক আছে? এ তে ছিল, এ থেকে বি তে গেল, বি থেকে আবার সি তে লেভেলটা রাইজ করে গেল। এবার আমরা চোখে দেখছি এক, আবার এখানে হচ্ছে আর এক, ঠিক আছে? মানে আমাদের প্রথমে যে এক্সপ্যানশনটা হলো ওটাকে আমি বলবো অ্যাপারেন্ট এক্সপ্যানশন, ঠিক আছে? যেরকম আগে অ্যাপারেন্ট ডেপথ পড়েছিলাম লাইটের পার্টটাতে, যে অ্যাপারেন্ট ডেপথ বলে একটা জিনিস হয়, তো আমি চোখে দেখছি একটা অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ দ্য লিকুইড রয়েছে, অ্যাপারেন্ট এক্সপ্যানশন। স্যার কন্টেনারটারও তো একটা এক্সপেনশন আছে, ওটার জন্যই তো। হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই বলছি, কন্টেনারটা এক্সপ্যান্ড করছে, কন্টেনার এক্সপ্যান্ড করার জন্য এটা একটু তো লেভেলটা পড়বে নিচের দিকে, তাই না? যতই হোক না কেন, খুব মাইনর 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার আচ্ছা। ডেপথ হবে। এবার আবার তো লিকুইডটা গরম হয়ে এক্সপ্যান্ড করছে, লিকুইডটা এক্সপ্যান্ড করার জন্য তো একটু ভেপার হবে, আবার একটু মানে লিকুইডটা বাড়বে, তো ধরে নাও ওটা এতটুকু উঠে এলো উপর দিকটা, যেরকম দুধ বয়েল করলে হয় কাইন্ড অফ। হ্যাঁ বলো না যে দুধ উপচে পড়ে না বা দুধ এক্সপ্যান্ড করে না। পৃথিবীতে যত ভালো ভালো এ হোক না কেন, সবার হাতেই একবার করে চা বানাতে গিয়ে দুধ পড়বেই পড়বে। এইবার এই বি থেকে সি অব্দি যে লেভেলটা হচ্ছে, ওইটা হচ্ছে রিয়েল এক্সপ্যানশন অফ দ্য লিকুইড। এবার আমি বলছি কি বি থেকে সি এর যে এক্সপ্যানশনটা, সেটা হচ্ছে এ থেকে সি প্লাস এ থেকে বি, এই পার্টটা। তার মানে হচ্ছে কি, যে ডেল্টা চেঞ্জ ইন ভলিউম বা রিয়েল ভলিউম এক্সপ্যানশন is equals to the apparent প্লাস দা যে পার্টটা গ্যাস ভাবে হচ্ছে। বুঝতে পারলে কেউ, না বুঝতে পারলে, না পারলে বলো আবার বোঝাবো, এই জিনিসটা একটু। আচ্ছা, অ্যাপারেন্টের জন্য ওটা এ লিখেছো নাকি আলফা লিখেছো? ও সরি, এখানে আলফা হয়ে গেছে না, মানে একটা তো গ্লাস এক্সপ্যান্ড করছে, তো এটাকে জি লিখলাম আমি, এটাকে আমি এ লিখে দিলাম অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ দ্য গ্যাস, আর এটা হচ্ছে জি ফর দ্য গ্লাস।
বোঝা গেল কি বোঝা যায়নি বলো? হ্যাঁ, বুঝেছি। বাদ বাকি দুজন মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে গ্লাসের, আমি তো একটা বিকার বলো বা বোতল বলো বা যেখানেই খুশি বলো না কেন, জিনিসটা তো ওর মধ্যে রেখে বয়েল করছি না লিকুইডটাকে। তো লিকুইডটা ওপেন এক্সপ্যান্ড করার আগে তো গ্লাসটা একটু এক্সপ্যান্ড করবে, তাই না? তো অ্যাপারেন্ট মানে রিয়েল এক্সপ্যানশন অফ দ্য লিকুইডটা কতটা আসলে এক্সপ্যান্ড করেছে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ দ্য লিকুইডকে যোগ করতে হবে যে বিকার বলো বা যে ফ্লাক্স বলো বা যে ভেসেলটার মধ্যে রেখেছি সেটার এক্সপ্যানশনের সাথে। বোঝা গেল এবার? সাহিল বুঝতে পেরেছো? একটা নতুন মিমের ট্রেন্ড বেরিয়েছে না, ওই একটা সাউথ ইন্ডিয়ান লোক বলছে যে একটা একটা ফ্রেমে দেখাচ্ছে, বলছে ছেলেটা ওয়াও ওয়াও, আর একটা ফ্রেমে বলছে ছি ছে। ওই রিলটা তোমরা দেখেছো সবাই? সাহিলের সাথে ওই রিলটা, মানে রিয়েল লাইফ রিল সাহিলের সাথে, সাহিলের স্টাডিজ এর ফ্রেমে বলবে সাহিল ছি, আর ফোন ঘাঁটা বলো বা রিল দেখা বলো ওতে বলে ওয়াও। সেরকম হচ্ছে ব্যাপার। অয়ন্তিকা তো অনেকদিন ফোনই ধরেনি, তার জন্য ট্রেন্ড গুলোও ভুলে গেছে। হ্যাঁ, ওটাই। হ্যাঁ। অয়ন্তিকা কি কানে হেডফোন হেডফোন নিয়ে পড়তে বসো? হ্যাঁ, ওই মায়ের ইয়ারপডস গুলো নিয়ে। না, আগের দিন তোমার ভয়েস শোনা যাচ্ছিল না, আজকে শোনা যাচ্ছে, তাই মনে হলো হয়তো ইয়ারফোন ইউজ করছো। আগের দিন একটা হেডফোন ইউজ করছিলাম যেটার অলমোস্ট ডেট হয়ে গেছে। তো ওই জন্য। ওটা ওর লাস্ট মোমেন্ট ছিল। সেই দিনের পর আমি ইউজ করতে পারিনি ওটা। বাহ। আচ্ছা তাহলে দেখো, এই যে আমরা রিয়েল বললাম, রিয়েল এক্সপ্যানশন, এটা হচ্ছে রিয়েল এক্সপ্যানশন, এটা হচ্ছে অ্যাপারেন্ট, আর এটা হচ্ছে এক্সপ্যানশন অফ দ্য ভেসেল। ওকে, তাহলে একটা তো কোএফিসিয়েন্টও আসবে তাই না? একটাকে বলবো কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন, একটাকে বলবো আমরা কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন। ওকে, তা রিয়েল আর অ্যাপারেন্টের মধ্যে তফাৎটা কি হবে? কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন মানে হচ্ছে যে ভলিউম চেঞ্জ ইন বা রাইজ বা ইনক্রিজ ইন রিয়েল ভলিউম ডিভাইডেড বাই ভলিউম ইনটু রাইজ ইন টেম্পারেচার। আর কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট, একটু নোংরা হয়ে গেল এটা, কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন যেটা, সেটা হবে কি চেঞ্জ ইন অ্যাপারেন্ট ভলিউম বাই ভলিউম ইনটু ডেল্টা টি। আশা করছি এই কনসেপ্ট গুলো তোমরা সবাই বুঝতে পারছো, সোজা, খুবই সোজা। আচ্ছা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, HW হোমওয়ার্কটা আমি কালকে চেক করব, ঠিক আছে? একদম মানে কালকে, মানে কালকেই চেক করবো আমি তোমাদের। হোমওয়ার্কটা হলো রিলেশনশিপ বিটুইন, এই যে এই দুটো, কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন, ঠিক আছে? কালকেই চেক করবো আমি। নিজে চেষ্টা করবে। লিখে দিই গানটা, বিটুইন YR and YA, নিজে নিজেরা করার চেষ্টা করবে। এইবার একটা খুব মানে কি বলবো, বিকট জিনিসের বিকট জিনিস মানে কি, লিটারালি এটা বিকট জিনিস একটা, তার জন্য এটার নামই হচ্ছে অ্যানোমেলাস, বিকট। ও, অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার না? এক্স্যাক্টলি।
শুভজ্যোতি, তোমার এই মাইক্রোফোনের সমস্যাটা বা মেটাবে, ঠিক আছে? নয়তো তোমার দিদিকে আমি ফোন করব। তোমার মাইক্রোফোনের সমস্যাটা মিটে যাবে। কিভাবে মিটবে? জাস্ট পারমিশনস গুলোকে ওই অনলি ওয়ান্স না করে অ্যালাউ ফরএভার করে দেবে, তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ আমি জুম ইউজ করব, জুম মিটিং বা অন্য কোনো একটা মিটিং অ্যাপ ইউজ করব, যেখানে মানে কথা বলতে পারো তুমি। এরকম আমি একজনকে নিয়ে ক্লাস করাতে বসিনি, সবাইকে নিয়ে ক্লাস করাতে বসেছি। অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটারটা কি জিনিস দেখো। অ্যাকচুয়ালি অ্যানোমালাস এক্সপেনশন থেকে সেরকম কোশ্চেন আসে না, দুটো গ্রাফ দেয়, এমসিকিউ তে গ্রাফ দিয়ে দেবে, গ্রাফ দিয়ে বলবে কোনটা অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটারের গ্রাফ সেটা বলো। ওটাই আজকে করবো আমরা, মানে ওরকম ভাবে আমি বলে দেবো। জাস্ট জাস্ট গ্রাফ দুটো একটু ড্র করে নি, দাঁড়াও। এটা হচ্ছে 0, 2, 4, 6, 8। এটাও তাও, এটা হচ্ছে 0, 4, সরি 2, 4, 6, 8, 10। এই তোমরা কেউ চণ্ডী মেলাতে গেছো? শুরু হয়ে গেছে তো মেলা। হ্যাঁ, কালকেই উদ্বোধন হলো। যাইনি এখনো, যাবো এবার। এই হয় বাড়ির সামনে মেলা হলে। আচ্ছা, অ্যানোমালাস এক্সপেনশনের ব্যাপারে অনেকে পড়েছো ছোটবেলায়, আবার অনেকে পড়োনি। বলতে পারবে এটা জিনিসটা কি অ্যাকচুয়ালি? বলতে না পারলে আমি বলছি, আমি তো বলবোই অবশ্য। দেখো, ওয়াটারের এটা মানে একটা অ্যানোমালাস বিহেভিয়ার, যে জিনিসটার জন্য কি হচ্ছে, ওয়াটার যখন ওকে আমরা হিট মানে কিরম ভাবে বলবো, ওকে আমরা আমরা কি জানি নর্মালি, যে কোনো জিনিস লিকুইড বা কোনো সলিড হিট করলে এক্সপ্যান্ড হয়, তাই তো? ওয়াটারকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, মানে ওই 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াসে যখন ড্রপ করে, তখন ওর ডেন্সিটিটা কমে যায়। হ্যাঁ হ্যাঁ মানে এক্সপ্যান্ড করে কিন্তু ডেন্সিটিটা কমে যায়। মানে 4 ডিগ্রি সেলসিয়াসেই ওর ডেন্সিটিটা ম্যাক্সিমাম থাকে, হ্যাঁ কিন্তু 0 ডিগ্রিতে এলে ডেন্সিটিটা কমে যায়। এক্স্যাক্টলি। এগুলো ছোটবেলাকার জিনিস, অনেকে ছোটবেলায় পড়েছে, অনেকে বড় হয়ে পড়বে, পড়ছেই অলরেডি। যাই হোক, তো হ্যাঁ, অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার বলে যে যখন আমরা ওয়াটারকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অব্দি হিট করব, তখন কি হবে? তখন ভলিউম অফ দা মানে গিভেন অ্যামাউন্ট অফ ওয়াটার, যতটা ওয়াটার নিয়েছি, উইল ডিক্রিজ when it is cooled from room temperature। মানে 4 ডিগ্রি অব্দি, মানে আমরা উল্টো, মানে ওয়াটার কন্ট্রাক্ট করছে কততে, মানে এটা একটা অ্যানোমালাস বিহেভিয়ার। যা পেনটা কোথায় গেল, হ্যাঁ এই অ্যানোমালাস বিহেভিয়ার, যে 0 ডিগ্রি থেকে যখন আমরা 4 ডিগ্রি অব্দি নিয়ে যাচ্ছি, ভলিউমটা কমছে 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 কমছে, যেই ও 4 ডিগ্রি হিট করবে, ভলিউমটা আবার বাড়বে 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 বাড়বে। এটাকে আমরা বলি অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। বা ডেনসিটি, ঠিক 4 ডিগ্রির মার্কে, এই যে 4 ডিগ্রির মার্ক, ডেনসিটিটা আগে বাড়বে 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 বাড়বে, আবার কমে যাবে কমে যাবে কমে যাবে 10 ডিগ্রি অব্দি। এটাই হচ্ছে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। মানে ওর কোথায় কন্ট্রাক্ট করার কথা, দুম করে ও বেড়ে যাচ্ছে। আবার জল জমে গেলে ওর ভলিউম কম, মানে ভলিউমটা কমে যাওয়ার কথা, বেড়ে যাচ্ছে সেটা। সরি, উল্টো বললাম। আবার বলছি, কারো যদি ডাউট থাকে, ওয়াটার exhibits an anomalous property. It contract on heating between 0 and 4 ডিগ্রি সেলসিয়াস। মানে 0 আর 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন ওকে হিট করা হয়, ওয়াটার কন্ট্রাক্ট করে যায়। আবার কি হয়,
বিলো 4°C ভলিউম বাড়তে থাকে, ঠিক আছে, ইনস্টেড অফ ডিক্রিজিং, কমে যাওয়ার কথা, কমে না, ও বাড়তে থাকে। আবার কি হয়, তার জন্য ডেনসিটি কমে যাচ্ছে। ভলিউম বাড়ছে, তার জন্য তার ডেনসিটি কমে যাচ্ছে, অবশ্যই। কারণ কি, জিনিসটা কি, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাসটা তো কনস্ট্যান্ট থাকছে, তাই না? আর একটা জিনিস কমবে তবেই তো একটা জিনিস বাড়বে। ভলিউমটা যদি বাড়ে ডেনসিটি কমবে, ডেনসিটি যদি বাড়ে ভলিউম কমবে, তাই না? এইভাবে মনে রাখবে জিনিসটা। এবার এটা আমাদের কাজের কাজ কোথায় হচ্ছে, বা প্র্যাকটিক্যালি কি হচ্ছে জিনিসটা, দেখবে অ্যালাস্কার দিকে অনেক মাছ থাকে লেকের মধ্যে, বা যারা এস্কিমো হয়, বা যারা অ্যান্টার্কটিকাতে থাকে, অনেকে দেখবে ফিশিং করে। আমরা ছোটবেলা দিয়ে কার্টুনে দেখে এসেছি যে এরকম একটা বিশাল বড় লেক রয়েছে আইসওয়ালা, আর ওর মধ্যে সবাই এরকম গোল গোল করে কেটে কুটে এরকম মাছ ধরছে, ফিশিং। টম অ্যান্ড জেরিতে দেখেছি, অনেক কিছুতে দেখেছি। তখন কি অ্যাকচুয়ালি কি হয়, এটা যদি লেক হয় একটা, এটা যদি একটা লেকের বটম হয় এরকম, লেকটা এত দূর অব্দি জল ছিল, ঠিক আছে, কি হয়, টপমোস্ট লেয়ার অফ ওয়াটারটা জমতে থাকে। ফার্স্টে একটুখানি জমে, দেন ওই একটুখানিটা আবার একটুখানি বেশি জমে যায়, বা সেখানে গিয়ে থেমে যায়। তাহলে কি হয়, জিনিসটা জমে যাচ্ছে বলে এটা একটা ইনসুলেশন লেয়ারের কাজ করে দেয়, এক্সপ্যান্ড করে। তার জন্য এরকম পন্ড আর এতে এরকম একটা মোটা লেয়ার অফ ওয়াটার জমে গিয়ে তলাতে ইয়ে থাকে, মানে ফিশ গুলো করতে পারে এখানে। যাই হোক, একটা ফিশ ড্র করে দিলাম। বোঝা গেল তাহলে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। হ্যাঁ স্যার। বাকি দুজন, পরের দিন থেকে যদি বাকি দুজন কথা না বলো, দুজনকে বাদ দিয়ে আমি ক্লাস করাবো, তোমরা ভিডিও দেখবে বাড়িতে বসে, বা আগে গার্জেনকে দিয়ে কথা বলাবে, দেন আমি ক্লাসে ইয়ে করতে দেবো। আর ভিডিও অলরেডি এখানে রেকর্ডিং হচ্ছে, প্রমাণও রয়েছে আমার কাছে। এই যে রেকর্ডিং চলছে, আমার কাছে প্রমাণ আছে যে তোমরা ক্লাসের মধ্যে ইন্টারঅ্যাক্ট করো না, চুপ করে বসে থাকো। দেখো, আমি চাইলে তোমাদের ক্লাস নাই করাতে পারি, কি যায়, মানে কি দায় পড়েছে, আমার যথেষ্ট সিলেবাসটাকে এগিয়ে রেখেছি আমি, বাট স্টিল তাও আরো তাড়াতাড়ি যাতে শেষ হয় তার জন্য আমরা করছি। আমি আজকে তোমাদেরকে এই নোটটা দেবো, বাট এই নোটটাকে পিডিএফ ফরম্যাটে দেবো, ঠিক আছে, বাট এটা যেন ভাইরাল না হয়, মানে ফ্রিতে কাউকে বিলি করবে না। আমি প্রিন্ট দিতাম, বাট আমি এখন যাচ্ছি না হাজরাতে, হাজরাতে গিয়ে আমরা প্রিন্ট করে আনতাম। তোমরা, আচ্ছা, কেউ একজন লিখে রাখো থার্মাল এক্সপ্যানশন অফ গ্যাসেস। এই পার্টটা আমি স্কিপ করছি এখান থেকে, ঠিক আছে, এটা আছে তোমাদের এই ফার্স্ট টপিকটাতে, বাট এইটা অ্যাকচুয়ালি তোমাদের কেটিজি তে পড়াবো, ঠিক আছে, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখানে আমি পড়াচ্ছি না, কারণ কি গামা পি, গামা মানে গামা সিপি, গামা ওইগুলো রয়েছে, ঠিক আছে। এবার ওইগুলো ওখানে পড়ালে বেশি ভালো বুঝতে পারবে, রাদার দ্যান হিয়ার। তাই জন্য ওটা আমি এখানে পড়াবো না। আছে, এই টপিক গুলোতে আছে। এইগুলো দীনেশের বইতে কোন পার্টটায় রয়েছে গো অয়ন্তিকা, বলো তো? তুমি তো দীনেশের বইটা পড়ছো তো? সেকেন্ডটাতে আছে। হ্যাঁ, সেকেন্ড ভলিউমে রয়েছে, বাট চ্যাপ্টার কি নাম দিয়েছে, কারণ কি অনেক জায়গাতে অনেক চ্যাপ্টারের নাম হয় ওই জন্য। সেমই নাম আছে আই গেস, মেকানিক্যাল প্রপার্টিজ অফ লিকুইডস। এই আচ্ছা মেকানিক্যাল বলছে থার্মাল। আচ্ছা আচ্ছা। আচ্ছা চলো, এবার আমরা পড়বো হচ্ছে স্পেসিফিক হিট কাকে বলে। স্পেসিফিক হিট, আচ্ছা, শুরুতেই বলেছিলাম যে কোনো বডিকে হিট করলে তার টেম্পারেচার বাড়ে। এবার হিট আর টেম্পারেচার ফার্স্ট ক্লাসেই আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছি যে কোনটা কি অ্যাকচুয়ালি। এবার যেহেতু
একটা বডিকে হিট করলে তার টেম্পারেচার বাড়ে, এক্সপেরিমেন্টে বলে যে যত অ্যামাউন্ট আমরা ওকে হিট দিচ্ছি সেইটা তার মাসের সাথে আর তার টেম্পারেচার রাইজের সাথে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আবার বলছি, আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি একটা বডিকে যদি আমরা হিট করি, তার যত অ্যামাউন্ট অফ হিট আমরা বডিটাকে দিচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য বডি অ্যান্ড দ্য টেম্পারেচার রাইজ। তার মানে কি, আমরা যদি অ্যামাউন্ট অফ হিটকে কিউ বলে ডিনোট করি, এবার কিন্তু ধীরে ধীরে থার্মোডাইনামিক্স এর দিকে ঢুকছি আমরা, ঠিক আছে? তো এইগুলো মনে রাখবে। কিউ মানে কিন্তু এবার থেকে হিট এনার্জিকে বলবো আমরা, যে if a amount of heat denoted by Q is given to a body of mass m and the temperature rise is delta T, then it will be directly proportional। ঠিক আছে? আবার বলছি, স্পেসিফিক হিট মানে হচ্ছে, আচ্ছা স্পেসিফিক হিটটা পরে বলি, নর্মালি বলি আগে, যে আমরা যদি কোনো একটা বডিকে লিখে দিচ্ছি, if a body is heated and its temperature rises, then the amount of heat Q is directly proportional to the product of mass and the rise in temperature। ওকে, এবার আমি যদি এই প্রপোর্শনালিটি সাইনটা তুলতে চাই, একটু না ভালো করে লিখি এই জায়গাটা, একটু কিরম একটা বাজে বাজে লাগছে দেখতে। এটা হচ্ছে কিউ, কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস ইন্টু ডেল্টা টি। তাহলে আমি যদি প্রপোর্শনালিটি সাইন তুলে ইকুয়ালস টু বসাই, এখানে একটা কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি কনস্ট্যান্ট ইন্টু এম ইন্টু ডেল্টা টি। এবার হিয়ার C is a constant which depends upon the material of the body। এবার C টা কার উপর ডিপেন্ড করছে? মেটেরিয়াল অফ দ্য বডি। ইট ইজ কল্ড, এই কনস্ট্যান্টটাকেই আমরা বলি, ইট ইজ কল্ড স্পেসিফিক হিট। আচ্ছা শুভজ্যোতি, আমাকে বলো তোমাদের স্কুলে এখন কোন চ্যাপ্টার পড়াচ্ছে? তোমাদের স্কুলে কোন চ্যাপ্টার পড়াচ্ছে? আর অয়ন্তিকা বলো তোমাদের স্কুলে কি চ্যাপ্টার পড়াচ্ছে? আমাদের তো ইলাস্টিসিটি চলছিল। ওরা ফ্লুইড মানে এতে ঢোকেনি তাই তো, ফ্লুইড মেকানিক্স আর থার্মাল প্রপার্টি? না, এখনো ঢোকেনি। ওয়েভ কিছু একটা, ওয়েভ এন্ড অসিলেশন। থার্মোডাইনামিক্স শুরু করেনি শুভজ্যোতি? থার্মোডাইনামিক্স বা ইলাস্টিসিটি বা ফ্লুইড? তাড়াতাড়ি টাইপ করো শুভজ্যোতি, তাড়াতাড়ি না। আচ্ছা ঠিক আছে। ওয়েভটাও একটা বিশাল বড় বাবারে, ওটা তো চেষ্টা করবো শেষ করার এই মান্থে, বাট কিছু করার নেই, প্রচুর বড় চ্যাপ্টার। আমি তাই জন্য শুরুতেই বলেছিলাম এই মান্থে কিন্তু আমি দুটো করে অফলাইন ক্লাস তো দেবো। আজকে এই উইকটাতে পসিবল হলো না, নেক্সট উইকে হবে। অফলাইন ক্লাসের সাথে সাথে মানে অনলাইন ক্লাসও দেবো এই উইকটাতে। এই উইকটে আমি শুধুমাত্র কালকে অনলাইন নেবো, দেন আবার আমি থার্সডে, ফ্রাইডে রাতের দিকে বা স্যাটারডে রাতে একটা অনলাইন ক্লাস নেবো। সানডে মানডে নর্মাল অফলাইন ক্লাস হবে, আবার টিউসডে হয়তো আরেকটা অনলাইন ক্লাস নিতে পারি, দেখছি, জানাবো আমি। ঠিকই, চেক ইউর অ্যাকাউন্ট। আচ্ছা স্পেসিফিক হিট তাহলে বুঝলে। এবার ইফ, না এবার ম্যাথামেটিক্সে আসি আমরা।
ইফ এম এর ভ্যালু যদি 1 হয়ে যায়, মানে মাসটা যদি 1 হয়, আর রাইজ ইন টেম্পারেচার বা চেঞ্জ ইন টেম্পারেচারটাও যদি 1 হয়, দেয়ারফর সি আর কিউ সমান সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি hence the specific heat of a body heat of a body the specific heat of a body body বলা হচ্ছে সাবস্টেন্সও বলতে পারি আমরা, substance is the amount of heat required to raise the temperature of the unit mass of by 1 degree Celsius. yes of substance to a unit degree। আর ইউনিট ডিগ্রি মানে হচ্ছে এটা 1 ডিগ্রি সেলসিয়াস or 1 কেলভিন। আচ্ছা হ্যাঁ, একটা কথা বলে দিই, ভুলে গেছি। অয়ন্তিকা, শুভজ্যোতি, একটু তোমরা কি আচ্ছা দাও, আমি এখানেই চেক করে নিই, এটা ভুলে গেছি, হুট করে মনে পড়লো আমার। এই একজন বললো, কি বলে এটা, কোথায়, এই যে রেসপন্সেস দেখি, নভেম্বর নভেম্বর, এটা কোন মান্থ চলছে, ডিসেম্বরে না? ডিসেম্বরে কি, হ্যাঁ, ডিসেম্বরে কেউ আপডেটই করেনি, কি অবস্থা! এই শুভজ্যোতি, আজকে আপডেট করো ডিসেম্বরের ওই ফিজের ফর্মটা, শুভজ্যোতি করবে, অয়ন্তিকাও করে দেবে। স্যার কিউআর কোড দাও। লিংক তো পাঠিয়েছিলাম একবার তোমার মায়ের ফোনের, মনে হয় ওখান থেকেই দেখে নাও না, চ্যাটসে। আচ্ছা, বেশ। করে দেবে করে দেবে, আপডেট না করলে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের স্পেসিফিক হিট। সাহিল, বুঝেছো স্পেসিফিক হিট কাকে বলে? সাহিল, লিখছি, আচ্ছা। আমার ওই মিমটা হেভি লেগেছিল, একটা মিম বেরিয়েছিল, যে একটা একটা লোক সাহিলকে ডাকছে, সাহিল রুক, তখন সাহিল বলে, ছেলেটা বলছে, मैं क्यों रुकूं, मैं तो साहिल हूं ना। যেহেতু ওর নাম সাহিল, তার জন্য হিলছে। সাহিল, পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দাও, পড়াশোনা করছো না তুমি। এত রিল সাহিলের নামে বেরিয়েছে, লিটারালি আমি আমি মানে ইনস্টা স্ক্রোল করি, ম্যাক্স টু ম্যাক্স সাহিলের রিলস গুলো আছে, আর তার সব রিলস গুলো আমি শুভজ্যোতিকে পাঠিয়েছি, সবগুলো। আচ্ছা, তাহলে স্পেসিফিক হিটের ইউনিট কি হবে? স্পেসিফিক হিটের এটা কি বেরোচ্ছে তাহলে, ভ্যালুটা? স্পেসিফিক হিটের ভ্যালুটা বেরোবে হচ্ছে এখানে কিউ ইকুয়ালস টু সি এম ডেল্টা টি। তাহলে এখানে সি ইকুয়ালস টু হয়ে যাবে কিউ বাই এম ডেল্টা টি। তার মানে মানে ইউনিটটা কি হবে, ইউনিট অফ সি, ইউনিট অফ স্পেসিফিক হিট, ইট উইল বি, কি হবে, ডাইমেনশনাল অ্যানালিসিস হিসাবে কি বলবো আমরা, এসআই ইউনিট অফ হিট কি হয় জেনারেলি?
এটা অনেক কটা ইউনিট আছে, যাই হোক। একটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা একটা ইউনিট। আর একটা হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এটা আরো একটা ইউনিট হয় জুলে, ঠিক আছে। এবার যেটা জুলে হয় সেটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে এসআই ইউনিট। তো এসআই ইউনিট, এ কি মেসেজ করছে আমাকে এটা? ও, ফোন আসছে একটা। হ্যাঁ, তো দেখো কি লিখছিলাম জানো? হ্যাঁ, এসআই ইউনিট ইজ জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন দিস থ্রি ইউনিটস সেটাও লিখে ফেলি এখানে। রিলেশনশিপ বিটুইন হচ্ছে 1 ক্যালোরি per gram per degree Celsius is equals to 1 kilocalorie, sorry, এই এক সেকেন্ড এই রিলেশনশিপটা আমি খাতায় মনে হয় ভুল লিখেছি আমার। তো থাক, এটা এরকম তো আমি পরের দিন পাঠিয়ে দেবো। থার্মাল প্রপার্টিজে আর একটুখানি পার্ট বাকি আছে, ঠিক আছে। এটা হ্যাঁ লিখে দিচ্ছি আমি। নেক্সট ডে ক্যালোরিমেট্রি, ক্যালো ক্যালোরিমেট্রি। এবার ক্যালোরিমেট্রি জিনিসটা কি? এটা একটা সিস্টেমের, মানে আইসোলেটেড সিস্টেমের হিট লস আর হিট গেইন নিয়ে ব্যাপার, ঠিক আছে। এটা আমরা পরের দিন শুরু করব, আজকে আর শুরু করছি না। এটা টোটালি নতুন কনসেপ্ট। অলরেডি 8টা বেজে গেছে। 8টা বাজে, হ্যাঁ 8টা বাজে। আমার ফোনে আর চার্জ নেই। ফোনটা আমার কাজে লাগ ফোনটা আমার কাজে লাগছে ইন দ্য সেন্স আমি ডাইরেক্ট ফোন থেকে হটস্পট নিচ্ছি। তো ফোনে একদম চার্জ নেই, ফোন ডেড হয়ে যাবে এক্ষুনি। তো রেকর্ডিং আজকে এতদূর থাক। নেক্সট ডে আমরা ক্যালোরিমেট্রি থেকে শুরু করবো আবার। কালকে ক্লাস আছে, কালকে কন্টিনিউ করব। কালকে ফ্লুইডটা কন্টিনিউ করবো।